5 তারিখের ঘটনা, আমি 9 তারিখ বাইরে কীভাবে চাকু মারলাম আর কীভাবে সে চট্টগ্রাম রেফার হইলো, এটার জবাব তার থেকে দিতে হবে। আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই, আমি ব্যবসায়ী হতে চাই এবং বর্তমানে গভর্নমেন্ট কলেজের রানিং স্টুডেন্ট, আমার অনার্সটা কমপ্লিট করতে চাই। না ভাই, আমি দেখাবো এটা আমার 5 তারিখ সে আমাকে চাকু মারে। দেখেন এজাহারে উল্লেখ আছে ভিকটিমকে নাকি চাকু মারছি, আমার চাকুর আঘাতে মিজান চট্টগ্রাম রেফার, অথচ আমি কারাগারে ছিলাম, যে কারাগারে 15 দিনে মানুষ একবার দেখা সাক্ষাৎ করতে পারে, এটা কিভাবে সম্ভব? আজকে সংবাদ সম্মেলনটা করা মূলত আপনারা সবাই অবগত যে আমাকে বিগত 12/1/2026 তারিখ যৌথ বাহিনী আমাকে 2টা দ্রুত বিচার মামলা দিয়ে অ্যারেস্ট করছে। আমি এই 2টা মামলা নিয়ে 2 মাস যাবৎ হাজতবাসে কারাগারে ছিলাম। আমি বিগত 9/3/2026 ইংরেজি তারিখে কক্সবাজার জেলা কারাগার হতে বের হই। আমাকে জেল থেকে বাইর হওয়ার আগে 5 তারিখে একটা ঘটনা হয়েছে সাইমন বিচের মধ্যে, আর এদের বিষয় নিয়ে জামালের ছেলে নিয়ে। জামালের বাসা হচ্ছে জিরজিরিপাড়া 1 নম্বর ওয়ার্ড। ওই জামাল আমাকে ওই মামলাতে 2 নম্বর আসামি করছে, যে মামলাটা রুজু হয় এই 6 তারিখ, অথচ আমি জামিনে বাইর হই আপনার 9 তারিখ। আমি যে জামিনে বাইর হয়েছি কক্সবাজার জেলাতে, আমার বেল ফরম এগুলো হচ্ছে আমার 2টা মামলা দ্রুত বিচারের, এই 2টা মামলার হচ্ছে বেল ফরম এই 2টা। উনি আমার ফ্যামিলি থেকে বাসায় গিয়ে টাকা পয়সা খুঁজছিল, মানে এর আগেও সে আমাকে একটা হত্যা মামলা আর অনেকগুলো দ্রুত মামলার মধ্যে আমাকে সে ফাঁসাইছে। হত্যা মামলাটার মধ্যে সে আমাকে 22 সালে ফাঁসাইছিল। ওই হত্যা মামলাটা হচ্ছে আমাকে সে আঘাত করছিল। জামাল, ইউসুফ হচ্ছে যে মারা গেছে, এরা সবাই আমাকে আঘাত করছিল। এটা পারিবারিকভাবে এটা সমাধান হয়েছে, সামাজিকতাভাবে একটা সমাজে বিচার হয়েছে। এখানে আমার খুব মারছিল, আমার মাথায় আটছিলাই। আমি যখন থানায় মামলা করতে যাই, ও সিভিল সার্জন অফিসে জব করে। সিভিল সার্জন অফিসে যেহেতু জব করে, ওর বিভিন্ন সরকারি কর্মকর্তার সাথে ভালো সম্পর্ক, বিভিন্ন সম্পর্ক হওয়ায় উনি আমাদেরকে ভয়ভীতি দেখে মামলা করতে দেয় নাই। তো এটা সামাজিকতাভাবে একটা বিচার হয়। তো বিচার হওয়ার পরে আমি চিকিৎসাধীন অবস্থায় বাসায়, আমার স্যালাইন চলতেছে, ওই অবস্থায় তার আর কতগুলো কার সাথে কী দ্বন্দ্ব, সে মারা যাওয়ায় আমাকে মানে কি এই মামলাতে আমাকে সে জড়াই ফেলছে। আমাকে হত্যা মামলা দিয়ে আমাকে 54 আমার বাড়িঘর ভাঙচুর করছে। ভাঙচুর করার পর আমার পরিবারকে ভয়ভীতি দেখাইছে, পরিবারকে ভয়ভীতি দেখাই ওই মামলাটাও করতে দেয় নাই। তা আমাদের সবাইয়ের গায়ে হাত তুলছিল জামাল। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। তো জামাল সবার গায়ে হাত তোলার পর আমাকে 54 মামলা দিয়ে, প্রথম মার্ডার মামলা দেওয়া হয় নাই, আমাকে 54 কার্যবিধি মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তো ওইখানে স্পষ্ট নাম উল্লেখ আছে কারা কারা মারছে, সিসিটিভি ফুটেজ আছে। অথচ এই মামলা থেকে সে আমার ফ্যামিলি থেকে টাকা দাবি করে, তা আমার ফ্যামিলি তাকে টাকা না দেওয়ার অপরাধ সৃষ্টি করে। টাকা 50,000, এটা আমি তখন জেলে ছিলাম, আমার ফ্যামিলি থেকে দেওয়া হয়েছে। আমাকে এই জামালি মিথ্যাভাবে হয়রানি করে আমাকে আজকে আমার দেখেন আমার 7টা মামলা, আমার টোটাল মামলা হচ্ছে 7টার মধ্যে 5টা হচ্ছে দ্রুত বিচার। এই দ্রুত বিচার মামলাগুলো সমস্ত মামলা করাইছে একমাত্র জামাল বিভিন্ন প্রকার। সে 22 সালে কমলের খুবই আপন মানুষ ছিল। কমলের যেহেতু ও আপন মানুষ, এমপির আপন মানুষ থাকা সত্ত্বে, উনি সিভিল সার্জনের বিভিন্ন কর্মকর্তার সাথে জড়িত থাকা সত্ত্বে উনি আমাকে বিভিন্ন মামলায় ফাঁসানোর সবসময় চেষ্টা করে যাচ্ছে, এখনও যাচ্ছে। আমি কারাগারে ছিলাম 9 তারিখ পর্যন্ত। 9 তারিখ জামিনে বাইরে হয়েছি। সে আমাকে ওই জামালি আমাকে আরিফের মামলার বিষয়, এটা আরিফ আর এর ছেলে যেটা দ্বন্দ্ব হয়েছে, আরিফকে 1 নম্বর আসামি করছে, আমাকে 2 নম্বর আসামি করছে। আমি নাকি এখানে এজাহারে উল্লেখ আছে ভিকটিমকে নাকি চাকু মারছি, আমার চাকুর আঘাতে মিজান চট্টগ্রাম রেফার, অথচ আমি কারাগারে ছিলাম, যে কারাগারে 15 দিনে মানুষ একবার দেখা সাক্ষাৎ করতে পারে, এটা কিভাবে সম্ভব? কেন আমাকে শহরের মধ্যে শিশুর গ্যাং লিডার বানাবে উনি আমাকে কেন আমাকে শিশু সন্ত্রাসী বানাবে, বিভিন্ন বাহিনীর ত্রাস বানাবে, কেন বানাবে? আমি নিজে স্টুডেন্ট, আমি গভর্নমেন্ট কলেজে অনার্স 3rd ইয়ারে জুলজি নিয়ে স্টাডি করি। কারাগার থেকে অনার্স 2nd ইয়ারে পরীক্ষা দিয়ে আমি উত্তীর্ণ হয়েছি। আমার পাশাপাশি আমার বিচের মধ্যে ব্যবসা আছে। আমার লাইফের মধ্যে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, আমার লাইফের মধ্যে আমি কোনো অন্যায় কাজের সাথে জড়িত ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না। আমার যে সমস্ত মামলা আছে, এখান থেকে 5টা দ্রুত বিচারের মামলা, সবগুলো ফরওয়ার্ডিং আছে। আমি নিজেও জানি না কোন মামলা কোথায় দিতে আমাকে। উনি টাকা দিয়ে প্রশাসনকে কি করে আমাকে মামলাগুলো খাওয়াইছে। জামালি এলাকার মধ্যে সমস্ত বিশৃঙ্খলা করে, বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে এলাকার ত্রাসের সাম্রাজ্য সৃষ্টি করে, দোকান দখল থেকে শুরু করে
মসজিদ কমিটি থেকে শুরু করে সমাজ কমিটি থেকে শুরু করে সমস্ত জায়গায় সে আধিপত্য বিস্তার করতে যাচ্ছে। তার মনে হয়েছিল আমি তার পথের কাটা, এই জন্য সে আমাকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে এই অবস্থা করছে আমার। 5 তারিখের ঘটনা, আমি 9 তারিখ বাইরে কীভাবে চাকু মারলাম আর কীভাবে সে চট্টগ্রাম রেফার হইলো, এটার জবাব তার থেকে দিতে হবে। এটা আপনারা সাংবাদিক ভাইরা আমার এই কথাগুলা, এই প্রশ্নগুলো ওর থেকে জিজ্ঞেস করবেন কেন আমাকে মামলার আসামি করা হয়েছে। আমি প্রশাসন থেকে চাই আমার লাইফের এই যতগুলো আমাকে মিথ্যা মামলা মানে দ্রুত বিচার মামলা যেগুলো দেওয়া হয়েছে, আমার হত্যা মামলা থেকে শুরু করে সমস্তগুলো আমি পুনঃতদন্ত চাই। আমার কি কোনো অস্ত্র মামলা আছে? আমার কি কোনো চাঁদাবাজি মামলা আছে? আমার দ্রুত বিচার মামলা কি? দ্রুত বিচার আইনের মামলা 5টা। এই মামলাগুলো দিছে কীরকম করে কোথায় একটা চিন্তায় হচ্ছে, ওইখানে ফরওয়ার্ডিং আমার নাম অজ্ঞাতনামার মধ্যে দিছে, ওই মামলাতে আমাকে টাকা দিয়ে অ্যারেস্ট করাইও। আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই, আমি ব্যবসায়ী হতে চাই এবং বর্তমানে গভর্নমেন্ট কলেজের রানিং স্টুডেন্ট, আমার অনার্সটা কমপ্লিট করতে চাই। আমি সুষ্ঠু জীবন চাই একটা। সেম আরেফের যে কাহিনী, না ভাই আমি দেখাবো এটা, আমার 5 তারিখ সে আমাকে চাকু মারছে, দেখেন আমার এই চাকুগুলা 5 তারিখের এই চাকুগুলা মারানোর পর আমার বাসায় হুমকি দিছে।